আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব লাউহে মাহফুজ সম্পর্কে। লাউহে মাহফুজ অর্থ হলো সংরক্ষিত ফলক। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলা সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছু লাউহে মাহফুজে লিখে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, বরং এটি এক মহিমান্বিত কুরআন যা সংরক্ষিত ফলকে রয়েছে। আল কুরআন। ইসলামী আকিদা অনুযায়ী এতে লিখিত আছে সকল মানুষের জন্ম ও মৃত্যু, রিজিক, ভালো-মন্দ আমল, পৃথিবীর সংঘটিত সকল ঘটনা, জান্নাত ও জাহান্নামের বিষয়াবলী, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে সৃষ্টিগুলোর তকদির লিখে রেখেছেন। অনেকের প্রশ্ন থাকে, সবকিছু যদি আগে থেকেই লেখা থাকে তাহলে মানুষের স্বাধীনতা কোথায়? ইসলামী আকিদা অনুযায়ী আল্লাহ আগে থেকেই জানেন মানুষ কি করবে। আল্লাহর জ্ঞান অনুযায়ী তার লিখিত, কিন্তু মানুষকে ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, তাই মানুষ তার কাজের জন্য দায়ী হবে। কুরআন ও সহিহ হাদিসে এর আকার, রং বা উপাদান সম্পর্কে নির্ভরযোগ্য বিস্তারিত বর্ণনা দেওয়া নেই। তাই এই বিষয়ে অনুমান না করে কেবল এতটুকু বিশ্বাস করা উচিত যে এটি আল্লাহর সৃষ্টি করা একটি বাস্তব সংরক্ষিত ফলক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মহামারীর ঘটনা। একবার উমর ইবনুল খাত্তাব শামের দিকে সফর করেছিলেন। পথে তিনি জানতে পারলেন যে সেখানে ভয়াবহ প্লেগ অর্থাৎ মহামারী ছড়িয়ে পড়েছে। সাহাবীদের সঙ্গে পরামর্শ করে তিনি শামে প্রবেশ না করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তখন আবু উবায়দা ইবনুল জাররাহ বললেন, আপনি কি আল্লাহর তকদির থেকে পালাচ্ছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আমরা আল্লাহর এক তকদির থেকে আল্লাহর আরেক তকদিরের দিকে যাচ্ছি। এর অর্থ হলো, লাউহে মাহফুজে সবকিছু লেখা থাকলেও মানুষকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রোগ থেকে বাঁচার চেষ্টা করা, চিকিৎসা নেওয়া বা বিপদ এড়ানো, এসবও আল্লাহর নির্ধারিত তকদিরের অংশ। এ ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে তকদিরের উপর ঈমান রাখতে হবে, তবে বসে না থেকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। অনেক বছর আগে বনী ইসরায়েলের মহান নবী মুসা আল্লাহর কাছে জানতে চাইলেন, পৃথিবীতে এমন কেউ আছেন কি যিনি এমন কিছু জ্ঞান জানেন যা তিনি জানেন না? আল্লাহ তাআলা জানালেন, তার এক বিশেষ বান্দা আছেন খিজির। মুসা আলাইহিস সালাম তার সঙ্গে দেখা করতে বের হলেন। দীর্ঘ সফরের পর তাদের সাক্ষাৎ হলো। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবেন না, কারণ এমন অনেক বিষয় দেখবেন যার রহস্য আপনি বুঝবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব। পথে তারা একটি ছোট নৌকায় উঠলেন। নৌকার মালিক ছিল কয়েকজন গরিব জেলে। তারা বিনা ভাড়ায় দুইজনকে পার করে দিল। হঠাৎ খিজির আলাইহিস সালাম নৌকার একটি তক্তা খুলে নৌকা ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, আপনি এটা কি করলেন? এ তো মানুষের ক্ষতি করলেন। খিজির আলাইহিস সালাম শুধু বললেন, আমি কি বলিনি আপনি ধৈর্য ধরতে পারবেন না? মুসা আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। এরপর তারা একটি কিশোর ছেলেকে দেখতে পেলেন। খিজির আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাকে হত্যা করলেন। এবার মুসা আলাইহিস সালাম আর নিজেকে সামলাতে পারলেন না। একজন নিষ্পাপ মানুষকে হত্যা করলেন, এটা তো ভয়ঙ্কর কাজ। খিজির আলাইহিস সালাম আবারও বললেন, আমি কি বলিনি আপনি ধৈর্য ধরতে পারবেন না? এরপর তারা এক গ্রামে পৌঁছালেন। গ্রামের লোকেরা তাদের খাবার দিল না। তবুও খিজির আলাইহিস সালাম সেখানে একটি ভেঙে পড়া দেয়াল বিনা পারিশ্রমিকে মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এদের কাছ থেকে অন্তত মজুরি নিতে পারতেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, এবার আমাদের বিচ্ছেদের সময় এসে গেছে। এখন আমি সব ঘটনার রহস্য বলবো। খিজির আলাইহিস সালাম বললেন, নৌকাটি ছিল কয়েকজন গরিব জেলের। সামনে এক অত্যাচারী রাজা ছিল, যে ভালো নৌকা দেখলেই কেড়ে নিত। তাই নৌকায় সামান্য ত্রুটি করে দেওয়া হয়েছিল, যাতে জেলেদের সম্পদ রক্ষা পায়। কিশোরটি বড় হয়ে তার ইমানদার বাবা মাকে কষ্ট ও কুফরির দিকে নিয়ে যেত। আল্লাহ তাদের জন্য তার চেয়ে উত্তম সন্তান নির্ধারণ করেছিলেন। দেয়ালের নিচে ছিল দুই এতিম শিশুর গুপ্তধন। দেয়াল ভেঙে পড়লে মানুষ তা লুট করে নিত।
তাই আল্লাহ চেয়েছিলেন শিশুরা বড় হওয়া পর্যন্ত ধন নিরাপদ থাকুক। মুসা আলাইহিসসালাম তখন বুঝলেন, মানুষের চোখে যা অন্যায় বা রহস্যময় মনে হয় তার পিছনেও আল্লাহর অজানা হিকমত থাকতে পারে। আমরা আজ যা বুঝতে পারিনি, আল্লাহ তা অনেক আগে থেকে জানেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী সৃষ্টিজগতের সব ঘটনা লাউহে মাহফুজে লিখিত রয়েছে। মানুষ ভবিষ্যৎ জানে না, কিন্তু আল্লাহ জানেন কোন ঘটনার পিছনে কি কল্যাণ লুকিয়ে আছে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।